দেখো আজকে তোমাদের 10 নম্বর থেকে শুরু হবে দীর্ঘ উত্তরধর্মী। 10 নম্বর অঙ্ক কি বলছে, ট্যান অফ টু ট্যান ইনভার্স অফ এটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে কী করে করব, ট্যান থেকে গেল আর টু ট্যান ইনভার্স এক্স, টু ট্যান ইনভার্স পুরোটাকে এক্স ধরবো। টু ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা কি, ট্যান ইনভার্স অফ টু এক্স, ট্যান ইনভার্স অফ টু এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে এটা পুরোটা, কস থিটা বাই 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, প্লাস ফের কী করে থাকলো এখানে ট্যান থিটা হলো। এবার ইকুয়াল টু ট্যান থাকলো, তাহলে টু ট্যান ট্যান ইনভার্স থাকলো এখানে। এবার এটার একটু কাজ করি, উপরে পড়ে থাকছে টু রুট ওভার 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, আর নিচে থাকছে 1 মাইনাস অফ 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, প্লাস কী থাকলো ট্যান থিটা। এবার এখানে ট্যান অফ ট্যান ইনভার্স, ট্যান অফ ট্যান ইনভার্স, এবার দেখো টু রুট ওভার 1 প্লাস কস থিটা, আমি রুটগুলোকে ভাগ করে দিলাম মানে উপর নিচ করে দিলাম, 1 মাইনাস কস থিটা, আর নিচে যদি ফের লসাগু নিই 1 মাইনাস কস থিটা, তাহলে এখানে 1 মাইনাস কস থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা হলো। তাহলে এবার প্লাস কী পড়ে থাকছে ট্যান থিটা। এবার এখানে -1 + 1 কেটে গেল, অর্থাৎ কী পড়ে থাকছে ট্যান অফ ট্যান ইনভার্স 2, আচ্ছা এখানে -2 cos থিটা পড়ে আছে, আর এটা উপরে চলে যাবে, আর উপরে কী থাকলো 2 ইন্টু রুট ওভার 1 প্লাস কস থিটা বাই রুট ওভার 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা বাই -2 cos থিটা প্লাস ট্যান থিটা। তাহলে এখানকার 2 কেটে গেল। এবার দেখো উপরে আছে 1 মাইনাস কস থিটা আর নিচে আছে রুট ওভার 1 মাইনাস কস থিটা, একটা 1 মাইনাস কস থিটা মানে দুটো রুট ওভার 1 মাইনাস কস থিটা। তাহলে ট্যান ইনভার্স ট্যান কেটে গেল, কী পড়ে থাকলো উপরে থাকছে, তাহলে এটা তো নিচে নেমে যাবে, তাহলে রুট ওভার 1 প্লাস কস থিটা, আর এখানে একটা রুট ওভার 1 মাইনাস কস থিটা, আর এখানে একটা কেটে গেল, তাহলে উপরে কী পড়ে থাকলো 1 মাইনাস কস থিটা, আর নিচে কী থাকলো মাইনাস কস থিটা ইন্টু রুট ওভার, এটা তো কেটে গেছে, প্লাস কী পড়ে থাকলো প্লাস ট্যান থিটা, এখানে ট্যান থিটা পড়ে থাকলো। তাহলে দেখো কী থাকছে রুট ওভার 1 প্লাস কস থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস, তাহলে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই মাইনাস কস থিটা প্লাস ট্যান থিটা হলো। তাহলে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে ফের কত, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তার উপর ফের রুট ছিল মাইনাস কস থিটা, আর প্লাস ফের কী করে থাকলো ট্যান থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা হলো এখানে, আর মাইনাসটা উপরে করে দিলাম কস থিটা, প্লাস কী থাকলো ট্যান থিটা, তাহলে মাইনাস ট্যান থিটা প্লাস ট্যান থিটা, তাহলে মাইনাস প্লাস কেটে গেল, কত হলো 0, প্রমাণিত। ক্লিয়ার? এবার আমরা পরের অঙ্ক চলে যাব। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, নেক্সট অঙ্ক বলছে যে ট্যান ইনভার্স অফ এটা ইজ ইকুয়াল টু π/4 প্লাস x/2। কীভাবে করবে দেখো, ট্যান ইনভার্স থাকলো 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা মানে কি 2 কস স্কোয়ার থিটা/2 মানে x/2 নিলাম, তার উপর রুট 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা/2 মানে x/2। একই রকম এখানে 1 প্লাস কস থিটা মানে কত 2 কস স্কোয়ার x/2 মাইনাস 2 রুট ওভার 2 সাইন স্কোয়ার x/2 ইকুয়াল টু আমাকে কী নিয়ে আসতে হবে π/4, এটা নিয়ে আসতে হবে π/4 প্লাস x/2, দেখি আসছে কিনা। তাহলে ট্যান ইনভার্স থাকলো এখানে √2 ইন্টু, দেখো √2 আর স্কোয়ার উঠে গেল শুধু কস x/2, আর এখানে √2 থাকলো, এখানে শুধু সাইন x/2 বাই এখানেও √2 থাকলো কস x/2 মাইনাস সাইন x/2, √2 থাকলোই, √2 উপর থেকে কমন নিচে থেকে কমন, √2 উপর থেকে কমন নিলে কত হবে
কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, আর নিচে রুট টু নিলে কত হবে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু হলো। রুট টু কেটে গেল। এবার উপরে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স, আমি লব আর হরকে কস এক্স বাই টু দিয়ে ভাগ করবো। তো কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে এখানে ওয়ান প্লাস ট্যান এক্স বাই টু, আর এখানে কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু। এবার ওয়ান সমান সমান আমরা পাই বাই ফোর জানি সবাই, তাহলে ট্যান অফ পাই বাই ফোর সমান সমান ওয়ান হয়, প্লাস ট্যান এক্স বাই টু বাই, এখানে ওয়ান থাকলেও মাইনাস, এখানে কিছু গুণ নেই মানে ওয়ান গুণ আছে, ওয়ানের জায়গায় আমরা পাই বাই ফোর লিখতে পারি ইন্টু ট্যান এক্স বাই টু। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে কী হবে ট্যান অফ এ প্লাস বি, অর্থাৎ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তাহলে ট্যান ইনভার্স আর ট্যান কেটে গেল, কী করে থাকলো পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, প্রমাণিত। ক্লিয়ার? এবার চলে যাব আমরা নেক্সট অঙ্কে, অর্থাৎ 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কী বলছে এটা ক্লিয়ার হলো তো? এখানে আরেকবার বলে দিচ্ছি, ওয়ান প্লাস কস এক্স মানে হচ্ছে টু কস স্কোয়ার এক্স বাই টু, আর ওয়ান মাইনাস কস এক্স মানে হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, ফর্মুলা এটা। এবার চলে যাব 13 নম্বর, সরি 12 নম্বর, 11 হলো 12 নম্বর কী বলছে, এইটা সমান সমান কী নিয়ে আসতে হবে টু ট্যান ইনভার্স অফ ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু। এটা কীভাবে করব দেখো, লেফট হ্যান্ড সাইড কী বলেছে, লেফট হ্যান্ড সাইড বলছে কস ইনভার্স অফ কস এক্স প্লাস কস ওয়াই বাই ওয়ান প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই। আমরা কী করবো, এটা সমান সমান এটা দেখাতে হবে, এটা টু ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু ট্যান ওয়াই বাই টু। তাহলে ধরে নিলাম এটা সমান সমান থিটা, ধরি পাশে লিখে দেবো ধরি, তাহলে কী হবে কস থিটা ইজ ইকুয়াল টু পুরোটা, অর্থাৎ বা কস এক্স প্লাস কস ওয়াই বাই ওয়ান প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা হলো। এবার এটাকে এদিকে নিয়ে আসি, অর্থাৎ কস থিটা ইজ ইকুয়াল টু কস এক্স প্লাস কস ওয়াই বাই ওয়ান প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই। আচ্ছা, কস থিটার নিচে কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে। এবার যোগভাগ প্রক্রিয়া তোমরা করেছো, যোগভাগ প্রক্রিয়া করে দেবো, অর্থাৎ কী হবে বা, তো ওয়ান মাইনাস কস থিটা বাই, আমি কী করলাম হর মাইনাস লব বাই হর প্লাস লব করে দিলাম, হর মাইনাস লব বাই হর প্লাস লব। তাহলে এখানেও এই কীরকম করবো, হর তো এটা মাইনাস লব বলতে কত, এখানে কস এক্স প্লাস কস ওয়াই, তাহলে এখানে কস এক্স প্লাস কস ওয়াই হলো। এবার কী করবো, হর প্লাস লব বলতে কত কস এক্স ইন্টু কস এক্স প্লাস কস ওয়াই হলো। এবার এখানে কী করব, যে ওয়ান মাইনাস কস এক্স কস থিটা ওয়ান প্লাস কস থিটা সমান সমান ট্যান স্কোয়ার থিটা বাই টু হয়, ট্যান স্কোয়ার থিটা বাই টু, এটা ফর্মুলা। এবার দেখো এটাকে গুণ করে দিই, অর্থাৎ ওয়ান প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই মাইনাস কস এক্স মাইনাস কস ওয়াই বাই ওয়ান প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই প্লাস কস এক্স ইন্টু প্লাস কস ওয়াই হলো। এবার বা, তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই টু থাকলো ইজ ইকুয়াল টু, আমি দেখো ওয়ান মাইনাস কস এক্সকে এক জায়গায় নিচ্ছি, ওয়ান মাইনাস কস এক্স প্লাস কস ওয়াই যদি আমি কমন নিই, ওয়ান মাইনাস কস এক্সকে, এবার এদের দুজনের কাছ থেকে যেটার নিচে দাগ দিলাম, এদের দুজনের কাছে কস ওয়াই কমন নিলে কী করে থাকছে, কস মাইনাস কস ওয়াই যদি কমন নিই তাহলে কী করে থাকবে ওয়ান মাইনাস কস এক্স। নিচেও একই রকম, আমি ওয়ান প্লাস কস এক্সকে এক জায়গায় রাখলাম আর প্লাস কস ওয়াই কমন নিচ্ছি, তাহলে কী করে থাকবে ওয়ান প্লাস কস এক্স।
হলো, বা তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই টু ইজ ইকুয়াল টু, তাহলে এদের দুজনের কাছ থেকে এবার ওয়ান মাইনাস কস এক্স কমন যাচ্ছে, তাহলে ওয়ান মাইনাস কস এক্স কমন নিলাম, কী করে থাকবে ওয়ান মাইনাস কস ওয়াই, আবার এখানে ওয়ান প্লাস কস এক্স কমন নেব, তাহলে কী করে থাকছে ওয়ান প্লাস কস ওয়াই। এখনই তো আমরা ফর্মুলা দিলে ওয়ান মাইনাস কস থিটা ওয়ান প্লাস কস থিটা সমান সমান দিয়ে ট্যান স্কোয়ার থিটা বাই টু, তাহলে এখানে ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স মানে কত ট্যান স্কোয়ার এক্স বাই টু, এটা বা তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই টু সমান সমান ট্যান স্কোয়ার এক্স বাই টু ইন্টু এটা ওয়ান মাইনাস কস ওয়াই বাই, তাহলে এটা ট্যান স্কোয়ার ওয়াই বাই টু হলো। তাহলে অবয়পক্ষে আমরা স্কোয়ার তুলে দেবো, তাহলে কী আসবে বলো তো, স্কোয়ার তুলে দিলে ট্যান থিটা বাই টু ইজ ইকুয়াল টু ট্যান থিটা বাই টু ইজ ইকুয়াল টু ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু। তাহলে এখানে আবার কী করবো, যে থিটা বাই টু এর মানটা বের করি, থিটা বাই টু সমান সমান কত ট্যান ইনভার্স অফ ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু, আবার থিটা সমান সমান কী হবে তাহলে টু ট্যান ইনভার্স অফ ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু। তো আমরা থিটা ধরেছিলাম কাকে, এটাকে, আর থিটা বেরোলো কোনটা, এটা, তাহলে এইটা সমান সমান কী লিখে যাবে এটা, অতএব তাহলে লিখে দেবো যে কস ইনভার্স অফ কস এক্স প্লাস কস ওয়াই বাই ওয়ান প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই ইজ ইকুয়াল টু টু ট্যান ইনভার্স অফ কত ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু। প্রমাণিত, ক্লিয়ার, এই যে প্রমাণিত হলো। এবার নেক্সট অঙ্ক চলে যাব। নেক্সট অঙ্ক কত নম্বর, 13 নম্বর। দেখো 13 নম্বর কীভাবে করবে, 13 নম্বর একই রকম সেম একবারে বলছে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। কী করে করব, দেখো ধরি 1/2 cos ইনভার্স অফ 5 cos x প্লাস 3/5 প্লাস 3 cos x ইজ ইকুয়াল টু থিটা ধরে নেব। তাহলে কী হবে cos থিটা ইজ ইকুয়াল টু, মানে আগে টুটা গুণ করে দেবো, মানে টুটা গুণ করে দিলে কী হবে cos ইনভার্স অফ 5 cos x প্লাস 3/5 প্লাস 3 cos x ইজ ইকুয়াল টু 2 থিটা। তাহলে কসটাও দিয়ে গেলে কী হয়ে যাবে cos 2 থিটা, cos 2 থিটা ইজ ইকুয়াল টু 5 cos x প্লাস 3/5 প্লাস 3 cos x হলো। এবার এখান থেকে ফের যোগভাগ প্রক্রিয়া করব, মানে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, মানে হর মাইনাস লব বাই হর প্লাস লব। তাহলে এখানেও হর মাইনাস লব, হর মাইনাস লব বাই হর প্লাস লব 5 cos x প্লাস 3 হলো। এবার এখানে বা তাহলে কত হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, মানে ট্যান স্কোয়ার থিটার ফর্মুলা এটা। আর এখানে দেখো 5 মাইনাস 3 মানে 2, আর 5 5টা cos x থেকে 3টা cos x মানে 2টা cos x হলো। এখানেও 5 প্লাস 3 মানে 8 হচ্ছে, প্লাস 5টা আর 3টা 8টা cos x হলো। তাহলে বা আমরা ট্যান স্কোয়ার থিটা সমান সমান উপর থেকে 2 কমন পাচ্ছি, অর্থাৎ 1 মাইনাস cos x, নিচের থেকে 8, তাহলে 1 প্লাস cos x হলো। এবার 4 দুগুণ 8, বা তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু 1 মাইনাস cos x বাই 1 প্লাস ট্যান স্কোয়ার x বাই 2 থিটার ফর্মুলা। আবার উভয়পক্ষে বর্গমূল করে দেবো, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু ট্যান এক্স বাই 2, বা থিটা সমান সমান কী পাবো ট্যান ইনভার্স অফ হাফ ট্যান এক্স বাই 2 হলো। এখানে থিটার মান আমরা কী পেলাম এটা, আর থিটার মান এখানে কী পেলাম এটা, তাহলে দুটোই থিটা সমান। অতএব কী হবে তাহলে ট্যান অফ মানে হাফ কস ইনভার্স অফ 5 cos x বাই প্লাস 3/5 প্লাস 3 cos x ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ হাফ ট্যান এক্স বাই 2। প্রমাণিত, ক্লিয়ার।
এবার চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট কত নম্বর? 14 নম্বর। দেখো 14 নম্বর বলছে এইটা সমান সমান ওটা দেখাতে হবে। কীভাবে করবো দেখো, কী আছে এখানে, যে tan ইনভার্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস tan ইনভার্স অফ 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই। আচ্ছা, এখানে tan ইনভার্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস 1 ইন্টু এক্স করা যাবে না? একই রকম এখানেও tan ইনভার্স অফ 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস 1 ইন্টু ওয়াই। তাহলে কী করে করবো? দেখো tan ইনভার্স অফ এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি, তো এটা তো tan ইনভার্স অফ এ মাইনাস tan ইনভার্স অফ বি এর ফর্মুলা এটা, তাই না? tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স, একই রকম এটাও tan ইনভার্স এ বলতে 1 মাইনাস tan ইনভার্স অফ বি, বি বলতে ওয়াই। ক্লিয়ার? এবার এখানে বন্ধনীগুলো ব্র্যাকেটগুলো তুলে দিই, অর্থাৎ tan ইনভার্স অফ 1 হলো এখানে মাইনাস tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স অফ 1 মাইনাস হচ্ছে প্লাস tan ইনভার্স অফ ওয়াই। তাহলে tan ইনভার্স 1 tan ইনভার্স 1 কেটে গেল, তাহলে পরে কি থাকছে tan ইনভার্স ওয়াই মাইনাস tan ইনভার্স এক্স। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ফর্মুলা, অর্থাৎ tan ইনভার্স অফ ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ওয়াই। তো tan ইনভার্স অফ এটা পেলাম, তো tan ইনভার্স এটা সমান সমান আমাকে কী নিয়ে আসতে হবে? সাইনে নিয়ে আসতে হবে। তাহলে tan জানা থাকলে আমাকে সাইন বের করতে হবে। তাহলে এটা সমান সমান কী করবো? থিটা ধরে নেব, ধরি। তাহলে tan থিটা সমান সমান কী হবে? tan থিটা সমান সমান হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ওয়াই। অতএব tan থিটা পেয়ে গেছি, তাহলে সাইন থিটা প্রয়োজন। সাইন থিটা মানে ফির কী হয়? সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা। 1 বাই কোসেক থিটা। এবার কোসেক মানে ফির কী হচ্ছে বলো তো? কোসেক মানে হচ্ছে রুট ওভার কট স্কোয়ার থিটা প্লাস 1, রুট ওভার কট স্কোয়ার থিটা প্লাস 1। তো কট স্কোয়ার থিটাটা না হয় 1 বাই tan স্কোয়ার আছে, তাহলে কট এটাকে উল্টে দিলে কট স্কোয়ার, তাহলে কী হবে 1 প্লাস এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে এটাই হলো কট স্কোয়ার মাইনাস 1 হলো। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে কী হবে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আর এখানে যেটা লসাগু আসবে আমার, সেটা উপরে গিয়ে, আচ্ছা লসাগু কী আসবে? ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার আসবে রুটের ভেতরে। তাহলে রুটের বাইরে আসলে কী হবে? দেখা যাক। তাহলে রুটের বাইরে কী হবে? ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই, যেহেতু রুটের এটা উপরে চলে যাবে, আর রুট ওভার এখানে কী করে থাকবে যে 1 প্লাস, একটু ক্যালকুলেশন করলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার করে থাকবে। আর এটা কি সাইন থিটার মান পেলাম, এটা কি বা কার মান পেলাম? সাইন থিটা। তাহলে সাইন ইনভার্স থিটা সমান সমান কী আবার? থিটা সমান সমান সাইন ইনভার্স অফ কত? ওয়াই মাইনাস এক্স বাই সাইন ইনভার্স অফ ওয়াই মাইনাস এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। থিটা ধরেছিলাম আমরা এটাকে, আর থিটা পেলাম এটাকে, অতএব আমরা যেটা প্রমাণ ছিল প্রমাণিত। ক্লিয়ার? এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কত নম্বর? 14 হলো 15 নম্বর। 15 নম্বর কী বলছে এখানে? যদি সাইন থিটা সমান সমান এটা হয় তবে দেখাও যে এটা। আচ্ছা, তাহলে প্রদত্ত কি সাইন অফ পাই কস থিটা ইজ ইকুয়াল টু কস অফ, আচ্ছা কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা হয়, পাই বাই 2 মাইনাস পাই সাইন থিটা। ঠিক আছে, সাইন অফ পাই বাই 2 মাইনাস পাই সাইন থিটা হলো। এবার সাইন অবধি, এটা তো সাইন, পাই কস থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস পাই সাইন থিটা হলো। তাহলে এবার পাই সাইন থিটা হয়েছে, পাই কস থিটা হয়েছে, তাই না? এইবার কী করবো, যে পাই সবার কাছ থেকে কেটে গেল, তাহলে কী করে থাকছি কস থিটা ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস সাইন থিটা হলো। সাইন থিটাটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে,
তাহলে কী হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু কত হাফ। এবার ফের সাইন থিটা প্লাস কস থিটা তার যদি হোল স্কোয়ার করে দিই, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 1/4 হয়ে যাবে। এবার এইটা সমান সমান ফের কী হয়, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মানে 1 প্লাস সাইন 2 থিটা ইজিক্যাল টু 1/4 হবে। বা তাহলে এখানে ফের কী করবো, সাইন 2 থিটা সমান সমান কী হয়ে যাবে 1/4 -1। বা আচ্ছা এখানে যে আমরা করলাম হোল স্কোয়ার করেছিলাম, হোল স্কোয়ারটাকে যদি উঠাই রুট করলে এদিকে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার একটা প্লাস মাইনাস পেতাম। এটা এখানে সাইন 2 থিটা ইকুয়াল টু এটা থাক। তাহলে সাইন 2 থিটা সমান সমান কী হবে ইকুয়াল টু -3/4। এখানে একটা প্লাস মাইনাস হতো, কিন্তু স্কোয়ার উঠালাম, হ্যাঁ প্লাস মাইনাস হবে, এখানে একটা প্লাস মাইনাস হবে, এখানে একটা প্লাস মাইনাস, তাহলে মাইনাস গুণ করলে প্লাস মাইনাস 3/4ই হবে। সাইন থিটা ইকুয়াল টু এটা বা 2 থিটা ইকুয়াল টু কী হবে সাইন 2 থিটা, এটা 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স অফ প্লাস মাইনাস 3/4, অর্থাৎ থিটা ইকুয়াল টু কত হলো 1/2। আচ্ছা প্লাস মাইনাস বাইরে চলে আসবে, প্লাস মাইনাস সাইন ইনভার্স অফ 3/4, অর্থাৎ থিটা সমান সমান প্লাস মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/4 প্রমাণিত। ক্লিয়ার? ব্যাস এটাই হলো প্রমাণ। আজকে এই পর্যন্তই থাক, এরপরের দিন আবার আমরা অঙ্ক করব।